লক্ষ্মীমন্ত কিনা জানি না, তবে ভোর উঠে পূজা, রান্না, ঘরের বাসি কাজ, রুম ক্লিনিং সব একা হাতে যেভাবে করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, প্রথমেই সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে ঠাকুর ঘরে এসে গোপালের নিত্য সেবা সেরে নিলাম। তো তারপর দেখো, আমাদের বাগানে কুমড়ো গাছটাতে অনেক কুমড়ো ফুল ফুটেছে। তো তারপরে তো মেয়ের টিফিন রেডি করতে হবে, তো সেজন্য না প্রথমেই চলে এসেছি বাগানেতে আর কি। তো বাগানে দেখলাম অনেকগুলোই কুমড়ো ফুল ফুটেছে। তো দেখো, সব কটা কুমড়ো ফুল একে একে আমি তুলে নিচ্ছি। তো এরকম না মানে প্রায় সময় আর কি পাওয়া যায় না, তো আজকে অনেকগুলোই পেয়েছি। তারপরে গাছটাতে একটা পাকা লঙ্কা ছিল, সেটাও তুলে নিয়ে এলাম। তো এই কুমড়ো ফুলের বড়াতে দেবো আর কি। তো তারপর দেখো, এসে কুমড়ো ফুলের যে মোটাগুলো হয় সেগুলো না পরিষ্কার করে কেটে নিচ্ছি। তো না হলে না এগুলোর মধ্যে অনেক সময় পোকা থাকে বা পিঁমড়ে থাকে, তো তাহলে কি হয় বলো তো, খুব অসুবিধা হয়। তো দেখো, আমি ওগুলো কেটে বাদ দিয়ে দিলাম। তো তারপর না একটা একটা করে পরিষ্কার করে ধুয়ে নিলাম কুমড়ো ফুলগুলো। তো তারপর একটা জায়গার মধ্যে বেসন ঢেলে নিচ্ছি। তো এদিকে দেখো, বেসনের ব্যাটারটা তৈরি করে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে আমি এখানে একে একে মানে কুমড়ো ফুলের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো একটার পর একটা হতে রইলো আর কি। তো বেশ কয়েকটাই পেয়েছিলাম, তো হবে ওই 8টার মতো। তো সেগুলো দিয়েই আর কি বড়াটা করছি। তো মেয়ের টিফিনটা রেডি করে দেব। সকালবেলায় তো 7টার মধ্যে মেয়ে স্কুলে যায়, খুব তাড়াতাড়ি থাকে। তো সকালের মধ্যে না খুব ভোর ভোর না উঠলে আর কি এগুলো সব করতে পারি না। তো তারপর কি বলো তো, ছেলে আছে, ছেলেকে খাওয়ানো, ওকে রেডি করা, এইসবও আছে এর মাঝে। তো দেখো, আমার এখানে সব কটা বড়া ভাজা হয়ে গেল। তো তারপর এখানে মেয়ের টিফিনের জন্য মুড়ি নিয়ে নিলাম। তো টিফিনের মধ্যে মুড়ি ঢেলে দিলাম, আর আলাদা একটা বক্সের মধ্যে কুমড়ো ফুলের বড়া দিয়ে দিলাম। তো বক্সে দিলে কি হয় বলো তো, ওর খাওয়ার সময় না সুবিধা হয়। তো এবার কিন্তু খুব তাড়াতাড়ি মেয়ের একদম স্কুলের টাইম হয়ে গেছে। তো তারপর দেখো, মেয়েকে এদিকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। তো ছেলেও তো ঘুম থেকে উঠে পড়েছিল। আর কি বলো তো, আমার ছেলে না প্রায় সময় মানে বলতে গেলে রোজই মানে আমি উঠি আর আমার পিছন পিছন মানে আমি ওঠার পরই আর কি আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ে। তো তাহলে যে ছেলে ঘুমোলে আমি যে কিছু বাসি কাজ সেরে নেব, তো সেটা আর হয় না। তো আজকে কিন্তু মানে আমি উঠে ফ্রেশ হয়েছি, তারপর ঠাকুর ঘরে ছিলাম, তখন আমার ছেলে উঠেছে আর কি। তো সেই জন্যই আর কি বাসি কাজগুলো আমার কিচ্ছু সারা হয়নি আজকে। তো এদিকে দেখো, আমি না বিছানাটা ঝেড়ে আমার রুমটা ঝাড় দিয়ে নিলাম। তো তারপর কি বলো তো, সব কটা রুমই তো ঝাড় দিতে হবে। তো তারপর আজকে বৃহস্পতিবারে কি বলো তো, ঝাঁট মোছা ধোয়া এগুলো একটু বেশি হয় মানে প্রত্যেক বৃহস্পতিবার। তো সেই জন্য অন্য অন্য দিন মানে পারি আর নাই পারি, কিন্তু বৃহস্পতিবার আমি খুব ভোর ভোর ওঠার চেষ্টা করি। তো আজকে উঠেছিলাম ভোর 5টাতে। তো ভোর 5টায় উঠে গোপাল সেবা সেরে নিয়েছিলাম। তারপর তো তোমরা দেখলেই টিফিন রেডি করলাম, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো শুধু তো এসব করলে হয় না, ঘর দুয়ারও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো সেই জন্য দেখো, একটু ঘরগুলো না সব পরিষ্কার করে ঝাঁটা দিয়ে নিলাম। তো দেখলাম ফ্রিজটা একটু ধুলো পড়েছিল, তো সেই জন্য না কলিন দিয়ে ভালো করে ফ্রিজটা মুছে দিচ্ছি। আর মুছে না দিলে কি বলো তো, মানে ফ্রিজটা যখনই খুলবো তখন দেখবো যে ধুলো পড়ে আছে, একদম ভালো লাগে না। আর আমি কি করি বলো তো, একদিন দুদিন ছাড়া ছাড়া না এগুলো পরিষ্কার করার চেষ্টা করি। তো না হলে যদি সপ্তাহে একদিন না পরিষ্কার করি না, এগুলো খুব ধুলো পড়ে যায় আর নোংরা হয়। আর এই উপরগুলোতে না ছোটো ছোটো মাকড়সাতে ঝুল করে ফেলে। তো সেই জন্য প্রায় সময় আর কি মানে সপ্তাহে অন্তত 2 দিন আমি চেষ্টা করি ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে মুছে বাগানোর। তো তারপরে বেসিনটা তো রোজ মাজতেই হয়। তো তারপর দেখো, মোছামুছির আগে না বেসিনটা মেজে নিচ্ছি। তো রান্নাঘরের বেসিনটাও আর কি মেজে এলাম এই মাত্র। তো তারপরে না এখানে হাত ধোয়ার বেসিনটা মাজছি। তো এই বেসিনটা মেজে নিয়ে তারপরেই আর কি মোছামুছিটা আরম্ভ করব। তো প্রথমেই না আমাদের রুমটা থেকে আরম্ভ করলাম, তার কারণ একটাই হচ্ছে, এরপর কিন্তু আমার ছেলের ঘুমের সময় হয়ে যাবে। তো
তো আমার আজকে ছেলের মানে ঘুমানোর আগেই কিন্তু অনেক কাজই শেষ হয়ে গেল। তার একটাই কারণ হচ্ছে, তো ওর একটা দিদিভাই এসেছে আমার ছেলের সাথে আর কি খেলা করতে। তো ওই দিদিভাইটা মানে আমার দিদিভাই নয়, আমার ছেলের দিদিভাই আর কি। তো আর আমার ছেলে দুজনে মিলে খেলা করছে। তো সেই সুযোগে আমি আমার কাজগুলো ঝটপট সেরে নেওয়ার চেষ্টা করছি। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে যদি এসব করতে যাই, তো এইসব ঝাঁট মোছা করতে করতেই আমার ছেলে উঠে পড়বে। তো তাহলে আমার আর স্নান করা হবে না। তো আমার অনেকটাই সুবিধা হলো। তো এটা মুছতে মুছতে না আমি এদিকে ছেলের খাবারটা ওভেনে বসিয়ে দিয়ে এসেছি। তো একবার করে যাচ্ছি, দেখে আসছি যে কতটা হলো। তো তারপর আবার এসে মুছতে লেগে পড়ছি। তো তারপর দেখো আমার এদিকে কিন্তু সব রুমগুলো মোছা হয়ে গেছে। তো এরপর কি বলো তো, শুধু সিঁড়িটাই আর কি বাকি ছিল। তো তারপর সিঁড়িটাও মুছে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারই এই সিঁড়িগুলো মুছি আর কি। তো অন্যান্য বার না সত্যি কথা বলতে একদম মোছার টাইম পাই না। তো অন্যান্য বার কী হয় বলো তো, শুধুমাত্র রুমগুলো মুছে নিয়ে আর কি তাড়াতাড়ির মধ্যে। আর এই বৃহস্পতিবার না সব দিকটা মোছা ধোয়া না করলে একদম তৃপ্তি হয় না। তো দেখো আমাদের এই সিঁড়িটা দিয়ে তো মানে প্রত্যেক দিনই আর কি ছাদে যাওয়া হয়। তো তো এদিকটা না ধুলো পড়ে যায়। তো আর ধুলো পড়ে যায় বলতে ঝাঁট প্রতিদিনই দেওয়া হয়, কিন্তু দেখবে ঝাঁট দেওয়ার পরও যদি মোছা না হয় তাহলে দেখবে অনেকটা না ধুলো পড়ে যায়। তো দেখো আমার এদিকে কিন্তু ওপরের দিকে সিঁড়িটা সব মোছা হয়ে গেল। তো এদিকে না ডাইনিং আর রুমগুলো মুছে নিয়ে না সব ফ্যান চালিয়ে দিয়েছি। আর কি বলো তো, ফ্যানের হাওয়ায় না ওগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো তাড়াতাড়ি শুকিয়ে গেলে একটাই কি সুবিধা হয়, যখন যাওয়া আসা হয় তখন আর পায়ের দাগগুলো না ওতে পড়ে না। তাহলে মোছার পর না রুমগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এদিকে এখন কিন্তু আমার ছেলে ঘুমিয়ে গেছে, মানে সব মুছে নিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই কিন্তু সিঁড়িটা মুছছিলাম। তো তারপর রুমের সামনেটা ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পরও না এদিকে যে আমাদের বাড়ি ঢোকার সামনেটা সিঁড়িগুলো আছে সেখানটাও না জল দিয়ে ধুয়ে দিলাম। তো সকালবেলায় না একবার ধোয়া হয়, তো তবুও কি আমার মনে হয় যে এখানটা না একবার ধুয়ে দিই। তো এই দাওয়াটা ধোয়ার সময় না সিঁড়িটা একবার ধুয়ে দিই। তো মনে হয় যে আজ তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার তো মা লক্ষ্মীর পূজা। আর যদি বাড়ির সামনে থেকে ভিতর সবটা যদি না পরিষ্কার করি তাহলে না একদম মনটা তৃপ্তি হয় না। তো মনে হয় যে বাড়ির যে মেন গেট সেখান দিয়েই তো মা লক্ষ্মীর প্রবেশ ঘটে। তো সেই জন্য না ধুয়ে পরিষ্কার করে মুছে মনে হয় রাস্তাগুলো সব পরিষ্কার রাখি আর কি। তো রাস্তা পর্যন্তও না জল দিয়ে ধুয়ে দিই। তো দেখো এদিকে না আমার দাওয়াটা জল দিয়ে খানিকটা ধোয়া হয়ে গেল। তো আমাদের ওঠানে যে ট্যাঙ্কির পাইপ লাইনটা আছে না সেখান থেকেই জলটা নিয়ে আসি আর কি। তো সেখান থেকে জলটা এনে তবেই দাওয়াতে দিই। তো তাহলে তাড়াতাড়ি আমার কাজটা আর কি হয়ে যায়। তো জল দিয়ে তারপর না ঝাঁটটা দিয়ে দিই। তো তারপর কি বলো তো, ঝাঁট দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এদিকে কিন্তু আমার সব রুমগুলো ধোয়া মোছা তো হয়ে গেল। তো এদিকে রান্নাঘরের দিকটা ছিল, তো ওভেনটা না ভাবলাম ভালো করে সার্ফ দিয়ে মেজে দিই। তো সকালবেলায় তো এখানে ওই মেয়ের দেখলে টিফিন বানালাম, তার আগে তো চা হয়েছে। তো এইসব হওয়ার পর তারপরই কিন্তু ওভেনটা মুছছি আর কি। তো কী বলো তো, সকালবেলা যেদিনকে সময় হয় আর কি, তো খুব সকালেই আর কি মোছামুছিটা হয়ে যায়। তো আজকে না সময় পাইনি সত্যি কথা বলতে কি। তো সেই জন্য আর কি এখনই মুছলাম। তো এরপর না জলখাবার বানাবো আর কি। তো এদিকে উনানটা ল্যাথা দেওয়া হয়ে গেছে। তো উনুনটা না বড় মাই ল্যাথা দিয়েছে, আমি দিইনি। তো আমি শুধু ওভেনটা পরিষ্কার করে মেজে মুছে দিলাম। তো তারপরে নিচের দিকে মেঝেটা আর কি মুছে দিচ্ছি। আর কি বলো তো, এই মেঝেতে এখানে তো রান্না হয়, সেজন্য না বেশিরভাগই তেল চিটে হয়, একটু সার্ফ দিয়ে মুছে দিলে আর কি পরিষ্কার হয়ে যায়। তো এদিকে দেখো আজ তো সকাল থেকে মানে ভোর থেকেই বলতে গেলে রোদ উঠে গেছে। তো আমি ঝাঁটাটা আর ঘর মোছাটা রোদে দিয়ে দিয়ে এদিকে ওভেনেতে কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম। তো প্রথমে কি করেছি বলো তো, কুমড়োর আলুগুলো না আলাদা করে কুকারে সিটি দিতে দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তারপর টমেটো দিয়ে না কুমড়োটা কষতে দিয়ে দিয়েছিলাম। তো কুমড়োটা একটু কষতে কষতেই তো নরম হয়ে যাবে। আর এই কুমড়োর তরকারিটা একটু বেশি করে তেল দিয়ে না কষলে না একদম ভালো লাগে না আর কি। তো সেই জন্য দেখো কুমড়োটা না একটু নুন হলুদ দিয়ে কষতে দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো একটা থালাও না ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কুমড়োটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে।
তো তারপর না পরিমাণ মতো চিনি দিয়ে হালকা নেড়ে চেড়ে আর সেদ্ধ আলুগুলো দিয়ে এদিকে কিন্তু আমার কুমড়োর তরকারিটা কমপ্লিট করে নিয়েছি। তো তারপর যাই হোক ছেলের খাবারও রেডি করে নিয়ে এদিকে আমি স্নান করে নিয়েছি। তো স্নান করার পরও ছেলে কিন্তু তখনও ঘুমাচ্ছিল, ওঠেনি। তো বৃহস্পতিবার যেহেতু আলপনা তো দিতেই হবে। তো দেখো পূজার প্রথমে আমি এদিকে আলপনা দিয়ে নিচ্ছি। তো বাইরের না ওই মেন গেটের সামনে আলপনা দিয়ে এসেছি, তুলসী মন্দিরটাও দেওয়া হয়ে গেছে। তো মাটির রুমে যেখানে যা দেওয়ার সেখানেও আলপনা দিয়ে এসে তো এদিকে পাকা বাড়ির যে সামনের মানে প্রত্যেকটা দরজার সামনে আলপনা দিয়ে প্রথমে কি বলো তো ফলগুলো কাটা হয়ে গিয়েছিলো। তারপর না গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছিলাম। তো গোপাল সোনাকে স্নান করিয়ে দেওয়ার পরই না কী করি, চকলেট থাকলে একটা করে চকলেট গোপাল সোনাকে নিবেদন করি আর কি। তো এদিকে লক্ষ্মী পূজাও হয়ে গিয়েছিল। তো লক্ষ্মী পূজার দিন না ওর বাপি আজকে মালা এনেছিল রজনীগন্ধার, তো সেটা পরিয়ে দিয়েছিলাম, গোবিন্দকেও একটা পরিয়ে দিয়েছিলাম, রাধা মাধবকে আর কি। তো তারপর পূজা শেষ হওয়ার পর শাঁখ বাজিয়ে নিয়েছিলাম। তো আমাদের না প্রতিদিনই পূজার পর আর কি বাড়িতে শাঁখ বাজানো হয়, এটাই নিয়ম। তো তারপর যাই হোক দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তো এখন বাজে ঘড়িতে ওই 4:30 মতো। তো এখন কি করছি বলো তো, এই ছেলের জন্য না সুজি ভাজছিলাম। তো ছেলেকে বিকালে আজকে সুজি খাওয়াবো আর কি। তো আমার ছেলে দেখছো কত দুষ্টু করছে। তো এখন না ছেলেকে সুজিটা খাওয়াচ্ছিলাম। আর কি বলো তো, ছেলেকে না বিকালে সুজি খাওয়াতাম না, কিন্তু আজ থেকেই আর কি আরম্ভ করলাম। তো মাঝে কদিন খাইয়েছিলাম, তো যখন বৃষ্টি হচ্ছিল তো তখন না 2 দিন খাইয়েছিলাম। তো আজ ভাবলাম আবার খাওয়াই আর কি। তো ভাবছি প্রতিদিন বিকালবেলায় ওকে সুজিটা দেব। তো যাই হোক দেখো ছেলেকে খাইয়ে না ছেলেকে আবার বিকালের জন্য পরিষ্কার করে জামাটা চেঞ্জ করে দিলাম এবং উইপস দিয়ে ভালো করে মুছিয়ে না ওকে একটু পরিষ্কার করে দিই। তো সকালে বিকালে না পরিষ্কার করলে আমার আবার ভালো লাগে না। তো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আমার মনে হয় খুব ভালো আর কি। তো যাই হোক দেখো আমার ছেলে কিন্তু ড্রেস করার সময় এত দুরন্তপনা করে যে একটা জামা পর্যন্ত আমাকে পরাতে দেয় না। তো দেখো প্রথম বোতামটা যা হোক করে এঁটে ওর হাতে চিরুনিটা দিয়ে ভুলিয়ে যা করে শেষে 2টো বোতাম আঁটলাম। ছেলে যাবে ওর কাকায়ের সঙ্গে বেড়াতে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।